কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কিছু কম বেশি 70টা আলামত আছে, ছোট বড় 70টা আলামত আছে কিয়ামতের। তার মধ্যে কিছু কম বেশি 66টা হয়ে গেছে, 4টে বাকি আছে। 4টে বাকি আছে, তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, আসা বাকি আছে। ঈসা নবী আসবেন, আসা বাকি আছে। ইমাম মাহদী আসবেন, আসা বাকি আছে। পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্বে অস্ত যাবে, বাকি আছে। এরকম বড় বড় কটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। বুঝতে পারছেন? ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকেছে না ঢোকেনি? নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, ঘুরছে না ঘোরেনি? অর্ধলঙ্গ মহিলারা সমাজকে মাতিয়ে রাখবে, রেখেছে না রাখেন? আলেম থাকবে, এলেম উঠে যাবে, আমল উঠে যাবে, আছে না নাই? সেই হচ্ছে প্রকৃত ওলি, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। আমার চেহারা দেখলে তো আল্লাহ আর রাসূলের কথা মনে পড়া তো দূরের কথা, দেখি মনে হচ্ছে তো গীবত করা লোক, চগলখড়ি করা লোক। কেমন হুজুর স্টেজে গালমন্দ দেয়, আরে বাবা এ কেমন হুজুর রাতদিন হিংসা বিদ্বেষের কথা বলে, এ কেমন হুজুর চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়েত করছে। অথচ হওয়া দরকার ছিল আলেম ওলামা হুজুরদের দেখলে দুনিয়ার কথা মানুষ ভুলে যাবে, শুধু আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। সেই হুজুর পাওয়া যাচ্ছে বাবাজি, বাপজি আমার। তাহলে আস্তে আস্তে কিয়ামতের আলামত চলে এসেছে। এখন আমাদেরকে একটু বেঁচে যদি যারা চলবে তারাই সব জান্নাতি হয়ে যাবে। পড়াশোনার মান কমে গেছে, পড়াশোনার মান কমে গেছে। যারা স্কুলে একটু ভালো করবে, আগে 100-র মধ্যে 90-95 পেত, এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বিরাট কম্পিটিশন পড়াশোনায়। এখন 100-র মধ্যে 40-50 পেয়েই সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, 90 যেতে হয়নি তাকে, অল্প পড়ে ফার্স্ট। আর এই সময়টাই বর্তমান সময়ে অল্প আমল করলে, আকীদা মজবুত করলে, এই যে তাকওয়াটাকে ঠিক করলে, হৃদয় কালবটাকে ঠিক করলে, কালবের সঙ্গে জবানের মিল রাখলে, মুখে যা বলে অন্তরে তাই চিন্তা করে। আমরা মুখে এক বলি, অন্তরে আরেক চিন্তা করি, আছে না নাই? মুখে এক বলবে, অন্তরে আরেক চিন্তা, কিন্তু না, জবান এবং হৃদয় কাল এক রেখে কাজ করবে। যারা অল্প একটু আমল করবে তারাই জান্নাতি হয়ে যাবে। কারণ দয়ার নবীর হাদিস, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে যখন লঞ্চ করে, সঙ্গে সে একটা মডেল তৈরি করে দেয়। আগে এই মডেলটার মতো সব প্রোডাক্ট হবে, এই রকম সব আমার প্রোডাক্ট আসছে মার্কেটে। কোম্পানি প্রথম একটা মডেলের অ্যাড করে, দেখবেন কোন যদি একটা গাড়ি, মনে করুন একটা 4 চাকা গাড়ি যখন মার্কেটে কোম্পানি নিয়ে আসবে, তার আগে ওই গাড়িটা আইপিএল খেলাতে অ্যাড করা হয়, বিভিন্ন জায়গায় হোর্ডিং করা হয়। আসলে ওই গাড়িটাকে মডেল করে কোম্পানি মানুষকে দেখিয়ে দেয়, এই গাড়িটা এই রকম ফ্যাসিলিটি, এই মোবাইলটা এরকম ফ্যাসিলিটি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোম্পানি কোন প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসে, একটা আগে মডেল তৈরি করে দেয়, সেই মডেলটাকে মানুষকে দেখিয়ে দেয়, আমার প্রোডাক্টটা এরকম হওয়া চাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট দেবেন, হযরতে আদম নবীকে তাদের মডেল বানিয়ে দিলেন। হে মানুষেরা, আদম নবী যা বলে সেটা শোনো, তার মতো জীবন যাপন করো। হযরতে ইব্রাহিম নবীর জামানাতে আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠালেন, সঙ্গে ইব্রাহিম নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহর জামানাতে আমার আল্লাহ মানুষ পাঠালেন,
হযরত ঈসা রূহুল্লাহকে সেই জামানার মডেল বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হযরত মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ সেই জামানার মডেল বানালেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সেই জামানার মডেল বানালেন। হযরত দাউদ নবীকে সেই জামানার মডেল বানালেন। হযরত সুলাইমান নবীকে সেই জামানার মডেল বানালেন। আর আখেরি জামানার পয়গম্বরের জামানাতে আমার আল্লাহ কোটি কোটি মানুষ পাঠালেন। আর আখেরি জামানার পয়গম্বরের এই মানুষ নামক প্রোডাক্টটিকে আমার আল্লাহ একটা মডেল দেখিয়ে দিলেন। সেই মডেলটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মডেল করে দিলেন। হে মানুষেরা, তোমাদের নবী যা বলে তাই শোনো, তোমাদের নবী যা বলে তাই শোনো। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे हवे ना, जोरे हवे ना। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সেই নবীর আমল, সেই নবীর দেখানো রাস্তা আমল করতে হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে একটা মডেল পাঠিয়েছি। সেই মডেলটা হলো আখিরি জামানার পয়গম্বর। শুনে রাখো আমি আল্লাহ কি বলছি, শুনে রাখো। আল্লাহর ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি আল্লাহ বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবীর আদর্শ আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য নবীর আদর্শ মানতে হবে, নবীর দেখানো পথ মানতে হবে। দয়ার নবীকে তোমাদের কাছে মডেল বানিয়েছি। আমার আল্লাহ জীবন্ত কোরআন করেছেন আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন আমার নবীর আখলাকটা কেমন ছিল, কেমন আমার আল্লাহ তাকে মডেল বানিয়েছিলেন। 1450 বছর আগে বদরের যুদ্ধের সময় বিশ্ব নবীর শিষ্য ভক্ত ছিল 313টা দয়ার নবীর ভক্ত ছিল। আজকে মাত্র 1450 বছর কেটে গেছে। 1450 বছর পর নবী এমন আখলাক দেখিয়েছেন, এমন চরিত্র দেখিয়েছেন, বিশ্ব জয় করেছেন। আজকে তাই সারা পৃথিবীর বুকে কিছু কম বেশি প্রায় 200 কোটি মানুষ আমার দয়ার নবীর ভক্ত। 200 কোটি।
350 থেকে কিছু কম বেশি 200 কোটি। আগামী 50 বছর পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রিলিজিয়াস হবে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কাফের মুশরিকেরা চিন্তার মধ্যে আছে। ইসলামের বিউটি খুব ভালো করে কথাগুলো বুঝবেন, 1 ঘন্টা আলোচনা করব, বেশি নয়। তাদারিসুল ইলম, নবী বলছেন ইলমের দার্স দাও, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা। কত নবী বললেন 1 ঘন্টা। কতক্ষণ? আমার নানা ছোট হুজুরের কথা নয়, আমার দাদা পীরনগর হুজুরের কথা নয়, এই কথাটা হলো দয়ান নবীর কথা। 1 ঘন্টা ইলমের দার্স নাও রাতের বেলা। যদি দার্সের মতো দার্স হয়, বক্তা বক্তার মতো বলে আর শ্রোতা শ্রোতার মতো শুনে, ওই 1 ঘন্টার আলোচনাটার মর্যাদা কত শুনুন। হাদিস বলছি, গল্প নয় এটা। দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। সারা জীবন ধরে যত নফল ইবাদত করেছেন তার থেকে ভালো 1 ঘন্টার দিনের তালিম নিয়ে আলোচনা করা, দিনের ইলম শোনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই দয়ার নবীর কথা আপনাদের মাঝখানে বলছিলাম। কি আখলাক, কি চরিত্র দয়ার নবীর আল্লাহ দিলেন। 1450 বছর আগে 313টা মুসলমান, আজকে সারা পৃথিবীতে কিছু কম বেশি 200 কোটি মুসলমান। কিসের জন্য আজকে এত পৃথিবীতে মুসলমানের আবির্ভাব ঘটলো? কিসের জন্য? নবীর আখলাক আর চরিত্র দিয়ে সারা পৃথিবীকে জয় করে ফেলবেন। আর আজকে সেই আখলাক আমরা ছেড়ে দিয়েছি। যদি আমাদের মধ্যে সেই আখলাক থাকতো, তাহলে আমাদের মসজিদ আজকে বেদখল হতো না। যদি আমাদের মধ্যে সেই নবিয়ানা তারিকা থাকতো, তাহলে আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে পারতো না। আগামী দিন আপনার গ্রামের মসজিদটাও আর থাকবে না, বেদখল হয়ে যাবে। কদিন আগে আমার সঙ্গে একজন কথা হচ্ছিল, তিনি ইউপি থেকে এসেছিলেন, ইউপি উত্তরপ্রদেশ থেকে। আমার জানার আগ্রহ হলো সেখানকার মুসলমানের অবস্থা কি। বলে খুব খারাপ হুজুর, খুব খারাপ। মসজিদে আজান বন্ধ করে দিচ্ছে, পান থেকে চুন খসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে ইনকোয়ারি, লোকজন এসে হ্যারেস করছে। বুঝতে পারছেন? অন্যরা যা খুশি করুক, অসুবিধা নাই, আপনার একটু সামান্য ভুল করবেন, অন্যায় করলে সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে যাবে। সব কেন হচ্ছে এগুলো? তার কারণ হচ্ছে আমরা মসজিদ ভুলে গেছি, মসজিদ ছেড়ে দিয়েছি। তাই তারা বলছে তোরা তো নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। তোরা তো মসজিদে নামাজই পড়িস না, মসজিদ আমাদের দিয়ে দে। মসজিদ বেদখল হচ্ছে। আমরা দিন ভুলে গেছি, নবীর সুন্নত ছেড়ে দিয়েছি। আমরা নবীর সুন্নতটা, ইসলামের সৌন্দর্যটা মানুষের কাছে পৌঁছাতে পারছি। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে। ইসলাম বলেছে, নবী জানিয়েছেন যে মুসলমানটা ঘরে খেয়ে দিয়ে ঘুমায়, তার পাড়া প্রতিবেশী অনাহারে দিন কাটায়, সেই ব্যক্তি মুসলমান নয়। এই সুন্দর কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। নবী মুসলমানের কথা শুধু বলেননি, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, জৈন বৌদ্ধ হয়, সে যদি অনাহারে থাকে আর তুমি পেট ভরে খাবে, তুমি মুসলমান নও। নবী সুন্দর কথা বলেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। নবীর মুখ থেকে উচ্চারণ হয়েছে, নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা। বন্ধুরা আমার, দয়ার নবী পরধর্মে সহিষ্ণুতার কথা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলেছেন, লা ইকরাহা ফিদ বলেছেন। ধর্মে কোনো জবরদস্তি নাই, তুমি তোমার ধর্ম পালন করছো, আমি আমার করি। ধর্ম জোর করে হয় না, ভালোবাসার জিনিস। নবী জানিয়ে দিয়েছেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে, ততগুলো সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। আমরা মানুষকে বলতে পারি না, বোঝাতে পারি না। নবী বলেছেন, বিমারি মানুষ, অসুস্থ মানুষ
তার দেখাশোনা করো, তাকে বিমার কুরসি করো, সে কেমন আছে জানো, সে শত্রু হোক মিত্র হোক, যাও তোমার যাতায়াতের পথে এই যে তুমি বিমারি অসুস্থ মানুষকে দেখতে গেলে, তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফেরেশতারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন করে দোয়া চায়। এই সুন্দর কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারলাম না। ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়াতে পারলাম না। তাই আমরা আজকে নামাজি নয়, বেনামাজি। আজকে আমাদের ঘরের ছেলেরা বেনামাজি, ওদেরকে বোঝাতে পারিনি আমরা, ওরা বেনামাজি, ওরা মসজিদে যায় না। তাই মসজিদ আজকে অন্য জনেরা বলছে নামাজ তো তোরা পড়িস নি, মসজিদে লোকই নাই, তো মসজিদে আমাদের দিয়ে দে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, ইসলামের সৌন্দর্যটা আপনার কাছে একটু তুলে ধরার চেষ্টা করব নবীর আখলাক চরিত্রের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, একটুখানি শুনুন, দয়ার নবী আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন আর আমরা কিভাবে জীবন যাপন করছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী কি আখলাক দেখালেন বাবা। ভাইরা আমার, নবীর আখলাক চরিত্রটা একটু বোঝার চেষ্টা করুন। আমি একটা ছোট্ট উপমার মধ্যে দিয়ে আপনাদের জানাবো দয়ার নবী কি আখলাক, কি চরিত্রের অধিকারী ছিলেন বাবা। সারা পৃথিবীর বুকে এই আখলাক চরিত্র দৃষ্টান্ত। ভাই আমার, এই আখলাক চরিত্রের বিরল ঘটনা বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ছোট বয়স থেকে মক্কার মানুষেরা দয়ার নবীকে কিন্তু তারা ভালোবাসতো, কারণ দয়ার নবী কখনো মিথ্যা কথা বলেন না, কারো মাল হরণ করেন না, কাউকে কটু কথা বলে হৃদয়ে প্রাণে ব্যথা দেন না। তার চরিত্র হলো উজ্জ্বল, তার চরিত্র হলো সবচেয়ে ভালো, তার মিষ্টি ব্যবহার, মুখের সদা উজ্জ্বল হাসি, সবাই মুগ্ধ হয়েছিল। কোন যুগ বাবা? এই যুগটা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ, যে সময় একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। এক একটা যুদ্ধ যখন লেগে যেত, যুদ্ধটা চলতো 40 বছর 50 বছর ধরে। এই রকম একটা মাইট ইসরাইল যোদ্ধার মূল লোকটা এরকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়, যে সময় জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে গেড়ে দিত। এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে মক্কার মানুষেরা আমার নবী পাককে পৃথিবীর সেরা মানুষ, মক্কার সেরা মানুষ বলে ভূষিত করেছিল। তাহলে তারা কি বুঝছেন? নবীর আখলাক চরিত্র বাচ্চা বেলা থেকে এত মধুর ছিল যে সেই যুগের মানুষ নবীকে আরবের সেরা মানুষ বলতো, আল আমিন উপাধি দিয়েছিল। দুশ্মনী অন্য জায়গায়, শত্রুতা অন্য জায়গায়। তারা 360টা খোদা মানতো, আল্লাহর নবী বলেন একটা খোদা। গন্ডগোলটা এখানে। কিন্তু ওভারঅল তারা ভালোবাসতো আমার নবীকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যে সময় মক্কার মানুষেরা দেখল আল্লাহর নবীকে নিজেদের আয়াতে আনা গেল না। হে বাবা মুহাম্মদ, তুমি কি চাও বলো? তোমার এক খোদার ইবাদত বন্ধ করো, এক খোদার প্রচার বন্ধ করো। আমাদের পূর্বপুরুষের এই 360টা খোদাকে তুমি মিথ্যা আরোপ করো না, 360টা খোদাকে তুমি বেকার বলো না, মিথ্যা বলো না। এই প্রচার তুমি বন্ধ করে দাও। বলো তুমি এর পরিবর্তে কি চাও? যদি তুমি চাও ধনী হতে, আমরা আরবের মানুষরা, মক্কার মানুষরা তোমাকে ধনী বানাবো। যদি বলো তুমি শক্তিশালী হতে, তোমাকে শক্তিশালী বানাবো। যদি বলো তুমি সুন্দরী নারীকে বিবাহ করতে, তোমাকে তাই সুন্দরী নারী, আরবের সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেব। কিন্তু তার বিনিময় যা চাইবে তাই দেব, কিন্তু এক আল্লাহর কথা বলা বন্ধ করতে হবে। আর আমাদের 360টা খোদা আমরা যে প্রচার করি, ইবাদত করি, তার বিরোধিতা করা বন্ধ করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছিলেন, হে মক্কার কুরাইশরা, হে আমার
চাচা জানেন যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, তারপরেও আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আল্লাহ আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলতে বলেছেন আর আমাকে পয়গম্বর বলে মনোনীত করেছেন, এই প্রচার আমি কখনোই বন্ধ করতে পারবো না। দুশমনি স্টার্ট। আরবের সেরা সেরা মস্তান গুলো সব এক কাছে হলো, আবু জাহিল, আবু লাহাব, এরা সব সেরা সেরা মস্তান, বুঝতে পারছেন? এক কাছে হয়ে দারুন নাদুয়া, একটা মিটিং করার ঘর, সেখানে এক কাছে হয়ে বললে এক কাজ করো, অনেক হয়েছে, আর নয়, আর নয়। এই মুহাম্মদ আমাদের যে আত্মীয় ভাতিজা, এ নবী পয়গম্বর বলে দাবি করছে, যা যা করছে সব মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। এত অনেক কিছু বলা হয়েছে, আর নয়, একে এবার হত্যা করতে হবে। বলল দেখো, এ কিন্তু কুরাইশ ঘরের সন্তান, পপুলারিটি অনেক, মানুষ ভালোবাসে, একটা রেপুটেশন আছে। এই মানুষটাকে হত্যা করতে গেলে তার সঙ্গে গন্ডগোল শুরু হবে। আগে ভালো করে মিটিং করো, সব নেতারা সবাই রাজি কিনা। সবাই বললো আমরা রাজি। বলে তাহলে কিভাবে হত্যা করা যাবে? বললো প্রত্যেক দল থেকে, এখন যেমন দল আছে, হ্যাঁ, তখনও দল ছিল, প্রত্যেক দল মানে গোত্র যেটা বলে, প্রত্যেক গোত্র থেকে কিছু কিছু মস্তান গোছের ছেলেদেরকে রেডি করো, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেলো, ঘিরে ফেলে তাকে ঘর থেকে বের করে হত্যা করো। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আমি কিন্তু আপনাদেরকে এই হিজরতের ঘটনা শুধু বলছি না, আমি হিজরতের ঘটনা বলার জন্য আশা করছি না, বরং এই জন্যই বলছি আমার নবীর আখলাক, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি আখলাকের উদাহরণ দেবো, নবীর চরিত্র, নবীকে যে আল্লাহ সেরা হাসানার অধিকারী করেছিলেন, সেটা বলার জন্য এই ঘটনাটা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের ঘরটা জালেমেরা ঘিরে ফেলেছে বাবা। রাতের অন্ধকারে নবী আমার হুজরার ভিতরে আছেন। আরবের নিয়ম হলো কোন মানুষকে তারা গোপনে হত্যা করে না, কোন মানুষকে যদি মারতে হয়, হত্যা করতে হয়, সামনা সামনে তারা লড়াই করে, তারা প্রমাণ করার চেষ্টা করে আমরা হলাম বীরের জাতি। হে তরুণ যুবকেরা, তাই তারা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়ার নবীকে হত্যা করার জন্য তারা রাতের বেলা বাড়িটা চারিদিক থেকে ব্যারিকেড করে ঘিরে ফেলল, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ছেড়ে না পালাতে পারে। তারা রাতের বেলা অন্ধকারে হত্যা করতে চায় না, তারা চাই দিনের বেলা বীরের মতো লড়াই করে তাকে হত্যা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, গভীর রাত্রিতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, আপনি ঘর ছেড়ে বেরিয়ে যান, আপনি চলে যান, হিজরত করে আপনি চলে যান। আমার নবীর উপর যখন অর্ডার এলো, দয়ার নবী দেখলেন মক্কার মানুষেরা আমাকে আজকে মেরে ফেলতে চায়, কিন্তু তারা আমাকে বিশ্বাস করেছে, তারা আমাকে সত্যবাদী বলে মেনেছে। এই সময়কার একজন বিশ্বাসী মানুষ হলে তারা আমাকে সেই বিশ্বাসী মানুষ মনে করেছে, তাই তো তারা আমার কাছে অনেক আমানত রেখেছে। অনেক গরিব মানুষ, অসহায় মানুষরা তারা নিজেদের সম্পদ নষ্ট হওয়ার ভয়ে আমার কাছে রেখেছে। এখন আমি যদি রাতের অন্ধকারে পালিয়ে যাই, তাদের আমানতের খেয়ানত হবে। ভালো করে মনে রাখবেন, ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখবেন, দয়ার নবীকে যারা হত্যা করতে চায় তাদের আমানতের খেয়ানত যাতে না হয়, এই সময় দয়ার নবী আমার চিন্তা করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা চাচাতো ভাই
হযরতে আলী মুর্তজাকে বললেন, ভাই আলী, বাবা ভাই আমার তরুণ যুবকেরা আমার, হযরতে আলীকে বললেন, বাবা আলী তুমি এক কাজ করো, আমার বিছানায় শুয়ে পড়ো, আমার বিছানায় শুয়ে পড়ো, সকাল যখন হবে লোকেরা দেখতে পাবে আমি নাই আমার জায়গায় তুমি, যদি তোমাকে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আর মনে রাখবে আমার যে আমানতগুলো আমার কাছে রাখা আছে, মক্কার মানুষরা আমাকে বিশ্বাস করে যে আমানতগুলো রেখেছে, সেই আমানতগুলো তুমি পাই পাই করে তাদের বুঝিয়ে দেবে, বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনায় হিজরত করে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে নবীকে জানে মেরে ফেলতে চাই মক্কার মানুষেরা, সেই নবী মক্কার মানুষদের আমানতের চিন্তা করে। বন্ধুরা আমার, ভাবুন তো একটু, আমানতের খেয়ানত করলে কতটা গুনাহগার হতে হবে। আমানতের যারা খেয়ানত করে তারা হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসাতু, মুনাফিকের চিহ্ন নিদর্শন হলো তিনটে। এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। আপনি মিথ্যা বলেন? বলেন না তো, কোনোদিন বলেননি তো, তাহলে আমানতে এই মুনাফিকের নিদর্শন আপনার কাছে নাই। আর যদি বলেন বলি, তাহলে আজ থেকে বলা বন্ধ করুন, না হলে মুনাফিকের খাতাতে নামটা উঠে যেতে পারে। আছে বসিরহাটে, বলছে আমি শিয়ালদাতে। কেন রে ভাই? টাকা পাবে তাই টাকাটা করছে, তাই তাকে ঘোরানোর জন্য বলছে ভাই আমি কলকাতায় শিয়ালদাতে, কিন্তু আছে সে বসিরহাটে। কথাই কথাই মিথ্যা, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, এটা হলো মুনাফিকের আলামত। ভাই আমার দোস্ত আমার, ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে খেলাফ করবে। মিথ্যা কথা বলবে এক নাম্বার, ওয়াদা করবে খেলাফ করবে 2 নাম্বার। আমি আসবো তোমার সঙ্গে দেখা করছি ভাই 1 ঘন্টা পরে, আর এলো না। ভাই তুমি এখানে বসো, আমি কিন্তু ঘুরে আসবো, এলো না। ওয়াদা করলো তোমার অমুক দিন এটা দেবো, দিল না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, ওয়াইজা উতুমিনা খানা, আর যে বান্দা আমানতের খেয়ানত করে, বিশ্বনবী আমার, দয়ার নবী আমার বলেন, এই তিনটে হলো মুনাফিকের আলামত। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, দয়ার নবীর জীবন যখন ভয় আমার হত্যা করার জন্য যখন দুশমনেরা রাজি, দুশমনেরা যখন নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে হত্যা করতে চাই, সেই সময়তেও নবী আমার শিক্ষা দিলেন, এই অবস্থাতেও আমি আমানতের খেয়ানত করি না। ভাবুন তো, কল্পনা করুন, মুসলমান একটু চিন্তা করুন, আমরা নবী নবী করি, নবীর আখলাক কোথায় আমাদের মধ্যে? হে তরুণ যুবকেরা, একটু ছোট ছোট করে আপনাদের মাঝখানে বলবো, লম্বা চওড়া বেশি নয়। দয়ার নবী আমার মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফের দিকে যখন চলে যাবেন, আপনাদের জানা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত ছিলেন। আমি মাস 2 আগে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি গারে সুরে গিয়েছিলাম। গারে সুরে যাবার পরে আমার এই ঘটনাগুলো সব মনে বললাম। আহারে এই গুহায়, এই সেই গুহা যেই গুহাতে আমার নবী 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। জালেমরা খুঁজতে খুঁজতে গুহার সামনে এসেছিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, গুহার মুখেতে মাকড়সা জাল বুনেছিল। কবুতর আল্লাহর নির্দেশে ডিম পেড়ে দিয়েছিল, যাতে করে দুশমনেরা চিনতে না পারে এই গুহার মধ্যে কেউ আছে। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দয়ার নবীকে চিন্তিত হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ দুশমনেরা গুহার সামনে এসে হাজির। আমার নবীর চেহারাতে কোনো আতঙ্কের ছাপ ছিল না। সেই সময় আমার নবী বলেছিলেন, বাবা আবু বকর চিন্তা করো না, আমরা দুজন আছি এটা তুমি বলো না, বরং লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছে। এই সেই গুহা, গাড়ে ছুড়ে উঠলাম, গেলাম, দেখলাম, দু রাকাত নামাজ পড়লাম, গাড়ে হেরাই গেলাম, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। বড় বড় পাক পবিত্র জায়গা, কোরআন নাজিল হয়েছে, দয়ার নবী ইবাদত করেছেন দীর্ঘদিন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, অনেক ভিড় তো, অনেক লাইন। কিছু মানুষ ওখানে সুইপারের কাজ করে, পরিষ্কারের কাজ করে, তাদের উপর দায়িত্ব হয়তো কেউ দিয়েছে, বেশি ভিড় করতে দেবে না, নামাজ পড়তে দেবে না। তারা বলছে লা সালাত, লা সালাত, নামাজ নাই, নামাজ নাই, তাড়াতাড়ি দেখো আর চলে যাও। এত কষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে উঠেছে পাহাড়ের উপরে, যে জায়গায় এত পবিত্র জায়গা, 2 রাকাত নামাজ না পড়ে চলে আসবে। মানুষের মন কি চায়? ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ তো যে কোনো জায়গায় নফল নামাজ পড়তে পারেন, আর এত পবিত্র জায়গায় নামাজ পড়বেন না, খালি দেখবেন চলে যাবেন এত কষ্ট করে। বলছে লা সালাত হাযা বিদআত, এটা বিদআত। বিদআত কেন বিদআত? বলছে নবী যখন এখানে ছিলেন তখন তো নবী মেরাজে যাননি, মেরাজে তো নবী পরে গেছেন, আর মেরাজ থেকেই তো নামাজ এনেছেন। তাহলে নবী যখন এখানে ছিলেন তখন তো নামাজ পড়েননি, তাহলে এখানে তুমি নামাজ পড়ছো মানে বেদাতি করছো, বেদাত করছো। কি বিপদ, কি বুদ্ধি, কি দলিল দিচ্ছে। অথচ তারা হলো সুইপারের কাজ করে ওখানে। বাংলাদেশ ভারতের কিছু লোক সুইপারের কাজ করে, আলেমও নয়, মাওলানা নয়, মাদ্রাসার দরজা দেখেনি, ঝাঁটা দেয়, ঝাড়ু দেয়, কিন্তু আরবি একটু বলতে পারে। আরবি বলতে পারে বলে নিজেদেরকে বিরাট মনে করে, আমি আরবি বলছি। ওরে আরবি বললি বড় পণ্ডিত নয়। আমেরিকায় যাও না, ল্যাটিন পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, মেথড, তারাও ইংরেজিতে কথা বলে। বুঝতে পারছেন? বড় পবিত্র জায়গা, বলছে নামাজ নয়, নামাজ পড়তে হবে না, মানুষকে একটা ইবাদত থেকে মাহরুম করে দিচ্ছে, একটা আফজাল ইবাদত মাহরুম করে দিচ্ছে। বরং তারা ইচ্ছা করলে লাইন একটু নামাজটা পড়াতে পারে। আমি তাদের কথায় কান দিইনি, ঝগড়া করলাম না, কারণ ঝগড়া করার আমার মানসিকতা নাই, ঝগড়া করতে যাইনি এই পবিত্র জায়গাতে। কিন্তু তারা জানে না, মূর্খ সূর্খ মানুষ, তারা জানে না যে আমাদের নবী মেরাজ থেকে যে নামাজ এনেছিলেন এটা ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন, কিন্তু তার আগে সমস্ত নবীদের জামানাতেই নামাজ ছিল। জোরে হবে না? কাবা ঘর আল্লাহ কি তৈরি করেছেন, কি হিসাবে তৈরি করেছেন? মসজিদ হিসাবে তৈরি করেছেন। মসজিদ এসেছে সাজাদা থেকে, সিজদা থেকে। সিজদা মানে সিজদা দেওয়া, সাজাদা থেকে মসজিদ, যেখানে সিজদা দেওয়া হয়, অর্থাৎ সিজদা দেওয়ার ঘর। এই সিজদা দেওয়ার ঘরটা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, কাবা ঘর তৈরির পরে পৃথিবীর বুকে একটা ঘর আল্লাহর ফেরেশতারা তৈরি করলেন, সে ঘরটা হলো মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার নাম আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, এই মসজিদুল আকসা আল্লাহ কোরআনে বলেছেন, মসজিদ কথার অর্থ হলো সিজদা দেওয়ার জায়গা। তাহলে আমাদের নবী আসার আগেও মসজিদ হয়েছে, তার মানে সিজদা দেওয়া হতো। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। সমস্ত নবীদের আমলে নামাজ এবং রোজা ছিল। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল।
এর দ্বারা বোঝা যায় রোজাও ছিল আগে, নামাজও ছিল। এরা বলে লা সালাত, নামাজ ছিল না। বলুন না নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে বাবা। আজকে মুসলমানের ছেলে আজান যখন হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। আবার যখন আজান দেয় হাইয়া আলাল ফালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি ক্যারাম খেলবো পালা। যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে হবে জ্বালা, ডাকবে এই খেলো নামাজ পড়বি, কোনো অসুবিধা হবে না। তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, মুয়াজ্জিন যদি ডাক দেয় তাহলে পড়বো জ্বালা। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে তাই যখন বলে হাইয়া আলাস সালাহ, এরা বলে পাঁচ বাগানে ফ্রি ফায়ার খেলবো পালা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি রেখে দিয়েছে। কতগুলো শাস্তি যারে বলে? 14টা শাস্তি। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, খালি জুম্মার দিনে দায় 2 রাকাত ঠক মারে আর বেরিয়ে যায়। বলে হুজুর আমরা নামাজ কিন্তু পড়ি। কবে পড়ো? জুম্মার দিনে পড়ি 2 রাকাত, আর ঈদে পড়ি, বকরা ঈদে পড়ি, আমরা কিন্তু নামাজ পড়ি। বুঝতে পারছো? টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, জুম্মার খুতবার পরে ইমাম সাহেব যখন নামাজের জন্য ইকামত দিচ্ছে, মুসলমানের লালটু পল্টু ঝন্টু মন্টুরা খেঁচে মাচা থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোবাইলটা পকেটে ঢুকিয়ে খেঁচে দৌড় মেরে একটা জুতো শিয়ালদা একটা জুতো বর্ডার, বাংলাদেশ বর্ডার, হাকিমপুর বর্ডারে ফেলে দিয়ে মাল ছুটে গিয়ে মসজিদে উঠে এর ঘাড়ের উপর দিয়ে ওর মাথার উপর দিয়ে ডিঙিয়ে মোটামুটি ফাঁকা জায়গায় লাইনটা করে, জিন্সের স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, যেদিকে চাপ করে সেদিকে বেড়ে যায়। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে রুকু, সবাই যাওয়ার আগে ও আগে রুকু। বুঝতে পারছো? যেই রুকুতে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, প্যান্ট নিচের দিকে নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। পরে নামাজিরা চিন্তা করছে হায় রে হায়, আমার নামাজটা হলো তো। মুসলমান নামাজের সময় হলে বলে কাজ আছে, কাজকে বলে না নামাজ আছে। নামাজের সময় হলে বলে কাজ আছে। বুঝতে পারছো? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সংবিধান দিয়েছেন আল্লাহ। আমি বলছিলাম তাই নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে। নামাজ শরীরের জন্য ভীষণ উপকার। বড় বড় পণ্ডিতেরা নামাজ নিয়ে গবেষণা করে বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। কিন্তু আমরা যদি ব্যায়াম মনে করে নামাজ পড়ি, কোনো ইবাদত কাজে লাগবে না, কোনো সওয়াব হবে না। নবী যা শিখিয়েছেন, আল্লাহ যা বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি যে মুখের দাড়িটা যে রাখার কথা বলি, আজকে বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। আমার নবী নামাজের জন্য নিজের কত তাকলিফ করেছেন। নামাজ প্রতিষ্ঠা করার জন্যই তো নবীকে লড়াই করতে হয়েছে বাধ্য হয়ে। নামাজ কায়েম করার জন্যই তো কুফারেরা আমার নবীর সাহাবাদের শহীদ করে দিয়েছে। সেই নামাজ ইন্তেকালের সময় দয়ার নবী আমার বললেন as-সালাত as-সালাত, হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নামাজের মধ্যে বিজ্ঞান, ব্যায়াম, দাড়ির মধ্যে সায়েন্স। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গবেষণা হলো দাড়ি নিয়ে, তারা দাড়ি নিয়ে গবেষণা করলো। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড গবেষণা করে তারা বলল সূর্য থেকে অতি বেগুনি যে রশ্মি আসে, এই রশ্মিটা মানুষের শরীরে স্কিনে ব্যাড ইফেক্ট তৈরি করে, ক্ষতি করে। এটা আমাদের মুখের জন্য ক্ষতি করে। যাদের মুখে দাড়ি আছে, সূর্যের অতি বেগুনি রশ্মিকে আল্লাহ কুদরতি ক্ষমতা এমন দিয়েছেন দাড়ির, যার দ্বারা মুখকে অন্তত তারা হেফাজত করে দেয়। এটা আমি বলছি না, সায়েন্স বলছে। কত বলবো, অসংখ্য উদাহরণের আগে দিয়েছি আমি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নামাজ ছেড়ে দেবেন না বাবা। বেনামাজি ইচ্ছাকৃত হবে যে বান্দা নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জন্য 14টা শাস্তি মুআয়্যান করেছেন। কতগুলো শাস্তি? 14
14টা শাস্তি মুআইন করেছেন। দুনিয়াতে হবে 5টা শাস্তি, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। দুনিয়ার জমিনে যে 5টা শাস্তি হবে একটুখানি শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা একটু জেনে রেখে দেন। 1 নাম্বার হলো বেনামাজি বান্দা, চেহারার মধ্যে কোনো নেককারের জ্যোতি থাকবে না, অর্থাৎ চেহারা দেখলে মনে হবে না মানুষটা ভালো মানুষ, কারণ চেহারাটা হলো, পণ্ডিতেরা বলছে মুখমণ্ডল হলো দর্পণ। এই জন্য ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুখ দেখলে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, মুখে দাগ ফুটে ওঠে। যারা সাইকোলজি নিয়ে রিসার্চ করে, যারা সাইকোলজিক্যাল ভাবে যাদের মধ্যে নলেজ আছে, তারা মানুষের মুখ দেখলে বুঝতে পারে এই মানুষটার মতিগতি কেমন, মানুষটা কি করতে চায়, কি বলতে চায়, তারা বুঝতে পারে। তাই নেককারের জ্যোতি থাকবে না, বেনামাজি বান্দার চেহারাতে কোনো নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজের রুজি রুটিতে, ইনকামে কোনো বরকত থাকবে না। ভাই আমার ঘন ঘন শুধু বলবে হাই হাই ইনকাম হচ্ছে না, হাই হাই পয়সা নাই, এত টাকা ইনকাম করি কিন্তু দেখতে পাই না কোনটা দিয়ে ইনকাম করি, কোনটা দিয়ে খরচ হয়, কোনো আয় বরকত আমার হয় না। হুজুর এসেছে, ফুরফুরা ছোট হুজুরের নাতি এসেছে, হুজুর একটা তাবিজ লিখে দেন, তাবিজ দেন হুজুর বরকতের জন্য। যদি আমার মধ্যে সেই সেন্স থাকে, আমি তাহলে জিজ্ঞাসা করব, বাবু নামাজ পড়ো? হুজুর নামাজ পড়ি তো জুম্মার দিনে। তো জুম্মার দিন একদিন আল্লাহকে ডাকো, একদিন তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, বাকি সপ্তাহে আর হবে না। মেনে নেবে? নামাজ না পড়লে বরকত নাই। হে তরুণ যুবকেরা, হে আমার তরুণ বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা কোন ভালো কাজের সওয়াব সে পাবে না। মানুষের সেবা করেছেন, দান করেছেন, ভালো কাজ করেছেন, মনে রাখবেন ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতে দেবেন। লোকে তাকে সম্মান করবে, লোকে তাকে ইজ্জত করবে, দাতা বলবে, উঁচু চেয়ার দেবে, কিন্তু তার জন্য যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবটা বেনামাজি বান্দা নামাজ না পড়ার কারণে ভালো কাজের সওয়াব পাবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন নিজের জন্য কোনো দোয়া চাইবে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। হে তরুণ যুবকেরা, এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার শাস্তি দুনিয়াতে যেটা হবে, সেটা হলো বেনামাজি বান্দার জন্য কোনো ভালো মানুষকে যদি বলে হুজুর আমার জন্য দোয়া চান, সেই মানুষটা যদি তার জন্য দোয়াও চায়, এরকম নেক মানুষের দোয়া বেনামাজির জন্য আমার আল্লাহ কবুল করবেন না। 5টা কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? আমার কথা খারাপ লাগছে না তো? ভাবছি আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাও বাবা, কি দিয়ে বোঝাও বলো। কত কষ্ট তারা করেছে তখনকার। এখন তো আমরা বড় গাড়ি নিয়ে ইজ্জতের সঙ্গে ঘুরে বেড়াই, বুঝতে পারছেন? তখন তারা কত কষ্ট করে বাগান সাজিয়েছেন, আমরা পানি দিতে পারছি না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম বলে দাবি করি, ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ ভালোবাসার মানুষ, নাতি পোতা পীরজাদা পীর সাহেব বলে দাবি করি, আর স্টেজে বসে বসে এর খারাপ, ও খারাপ, সে খারাপ, গালমন্দ, অকথ্য ভাষা, বাজে কথা বলি, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি। রাগ করবেন না বাপ, বড় দুঃখের সঙ্গে কথাগুলো বলছি।